তো হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম সবাইকে আরও একটি নিউ ব্লগে। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর এখন বাজে হচ্ছে সকাল 10টা। আর আজকের ব্লগটা এখান থেকে শুরু করছে। দেখতে পাচ্ছ সব রান্নাঘরের জিনিসপত্র সব বাইরে বের করে দিয়েছে। মা হচ্ছে ঝাড়ছে রান্নাঘর, আর আমি এই ঘরটা মুছে এগুলো পরিষ্কার করতে বসলাম। এগুলো রান্নাঘরের মশলার কৌটো, চিনির বয়াম টয়াম, দেখো কি হয়েছে ধুলোতে। দেখতে পাচ্ছ একদম ধুলোতে কেমন হয়ে, একদিকে ধুলো একদিকে হচ্ছে কালি, সব কিছুই একদম কালি আঠা আঠা একদম চটচটে হয়ে গেছে। এই রাখো, প্লাস্টিকগুলো রাখো, এই প্লাস্টিকগুলো দেখো ক্যারি ব্যাগ ছোটো ছোটো প্লাস্টিকগুলো জমিয়ে রেখেছি, যেগুলো হচ্ছে জিনিসপত্র আনা হয় সেই প্লাস্টিকগুলো জমিয়ে রেখেছি। কারণ পিসি নিয়ে যাবে এগুলো, কারণ পিসি তো ব্যবসা করে, তো এগুলো হচ্ছে লাগে কাগজগুলো জিনিসপত্র দেওয়ার জন্য লাগে বলে আমার জন্য রেখে দিস, আমি নিয়ে যাবো। তো ওই যেগুলো এই জন্য ব্যাগের মধ্যে রেখে দিয়েছে, এসে নিয়ে যাবে। অনেকগুলোই হয়েছে দেখতে পাচ্ছ। আর না হলে বলে কি প্লাস্টিক বলে অনেক দাম দিয়ে কিনতে হয়, 80 টাকা 90 টাকা কিলো বলে প্লাস্টিক কিনতে হয় ক্যারি ব্যাগগুলো ছোটো ছোটো, এই জন্য জমিয়ে রেখেছি, এসে নিয়ে যাবে দেখতে পাচ্ছ। আর কালি কি হয়েছে, আর ওটা ছিল রান্নাঘরের ভেতরে ব্রেঞ্চটা পুরোটাই নড়াচড়া করতে গিয়ে ভেঙে গেছে, তো বাইরে ভেঙে ফেলে রেখেছে। এখন নিচে যে এগুলো যখন কোথায় ড্রাম, এগুলো যে কোথায় রাখা হবে এটাই হচ্ছে ব্যাপার। বাবা পড়ে যাবে সরকার, ডিম আছে কিন্তু পড়ে যাবে এখানের মধ্যে, ডিম আছে, তুমি ধরাধরি করো না। রাখো 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 এটা রাখো। তো বসে বসে এই ছায়ের মধ্যে বসে বসে জল নিয়ে এসে এগুলো পরিষ্কার করছি ব্রাশ দিয়ে সুন্দর করে। তুমি দেখতে পাচ্ছ, নাহলে তো হাত দিয়ে করলে পরিষ্কার হয় না। কি ওইটা গুগলা তখন বসে বসে কি দেখছিলা? ফোন দেখছিল। সকালবেলা ওই রুটি আর আলু ভাজা খেয়ে এগুলো হচ্ছে ঝাড়াঝাড়ি শুরু হয়েছে, কারণ রান্না করতে আজকে একটু দেরি হবে। কারণ ঘর দুয়ার পরিষ্কার করে মানে ঝেড়ে, বাবা এটা পড়ে যাবে কিন্তু, খুলে গেলে সব মাটিতে নিচে পড়ে যাবে। নিবার এটা নোংরা, তোমার হাতে নোংরা লাগবে, ছি ছি ছি। একটা কথা যদি শুনে রান্না করতে পুরো দেরি হবে বলছে রান্না করতে দেরি হবে, রান্নাঘর ঝাড়ছে, এগুলো ঝেড়ে টেরে এগুলো পরিষ্কার করব, তারপরে রান্না হবে। তার জন্য সকাল সকালে সবাই একটু রুটি আর আলু ভাজা খেয়ে নিয়েছি পেট ভরে, যেহেতু অনেকক্ষণ থাকা যায়। এখনও রুটি আর আলু ভাজা আছে, পরে যার যে খিদে লাগলে খেয়ে নেবে, কারণ রান্না করতেও দেরি হবে বললাম। এগুলো কি দেখি, এটা কী বলো তো, এটা কি দেখে দেখাও দেখাও দেখাও। আর এটা হচ্ছে আমলকি, শুকিয়ে লবণ দিয়ে রেখে দিয়েছি, মাঝে মধ্যে বের করে খাই যখন মুখে স্বাদ না থাকে, তখন বের করে খাইয়ে। দেখতে পাচ্ছ শুকিয়ে রাখা আমলকি, বেশ কিন্তু একটা ভালো জিনিস। নাহলে তো এমনি প্যাকেটে কিনে খাই, প্যাকেটেরগুলো যে নোংরা, ভিতরে আমি কত কি পেয়েছি প্যাকেটের ভিতরে আমলকিগুলোর। দেখতে পাচ্ছ বেঁধে খেতে কিন্তু ভালোই স্বাদ না বাবা। আর লাগবে না আমার, রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও রেখে দাও। ওই দেখো একটা দাও, খালি একটা ছোটো দেখে একটা দাও, অত এটা বীজগুলো তো, একটা দাও ছোটো একটা দাও আমাকে। হ্যাঁ, আরেকগুলো রেখে দাও, এগুলো রেখে দাও রেখে দাও রেখে দাও। তুমি খাচ্ছ? এখন তো ফেলে দিবা। এই ছি, ওকে রাখো না, এগুলো রাখো রাখো। না ধরো ধরো ধরো, আমি এত খাবো না, যে আমি নিলাম একটা নিলাম। আমলকি খেলে আমি বড় হয়ে যাবো? আচ্ছা ঠিক আছে, তুমি নাও না, এটা নাও। হ্যাঁ চল, এবার রেখে দাও। ঢাকনা কোথায়? কই একলা? নাও ঢাকনা নাও। দেখো আমি পরিষ্কার করি, ঢাকনাটা পরিষ্কার করি। তোমার হাতে কিন্তু নোংরা লাগবে, দেখো ঢাকনাটা কী হয়েছে দেখলাম, ধুলো কালি। বয়ম বয়ম। কী করবো বলো, আমি তো জানিই না। তুমি ধরো না, দেখো একটা প্যান্ট চেঞ্জ করে দিলাম, একটা প্যান্ট দেখো চেঞ্জ করে ধোয়া প্যান্টটা পরালাম, আবার শুনে না বাবা, মুড়িগুলো খুলে পড়ে যাবে পড়ে যাবে। সকালবেলায় মুড়ির ঢাকনাটা উল্টাপাল্টা লাগিয়েছিলাম, মানে বিস্কুটের বয়ামের ঢাকনা লাগিয়েছিলাম মুড়ির বয়ামে ঢাকনা লাগিয়েছিলাম বিস্কুটের বয়ামে। ওই কথাটা এখনও মনে আছে ওর, এই জন্য ঠিক করে আবার ঢাকনা লাগাচ্ছে। নাও যাও গা যাও যাও, ডিজে দেখো। আটকাও মুড়ির ইসে হয়ে যাবে, হাওয়া ঢুকবে মুড়িতে, মুড়ি ঢাকনা আটকাও। ওই যে নিচে বয়ামের নিচে ভালো করে রাখো। যাও ডিজে দেখো, না রাখো, তুমি যাও ডিজে দেখো। হঠাৎ করে বাইরের চেঁচামেচি শুনে এসে দেখি পাশের বাড়িতে আগুন লেগেছে। দেখতে পাচ্ছ কিভাবে জ্বলছে, ভগবান, রান্নাঘরে আগুন ধরেছে। আর এখন বাজে হচ্ছে 8:30, মাছ ভাজছি, তরকারি হয়ে আছে, দেখতে পাচ্ছ।
একটু উঠে গরম আছে না, এক সাইড হোক ভালো করে ভাজা। আজকে কিছুটা রান্না করবো, কিছুটা রেখে দেবো কালকের জন্য, তেমন তো খাওয়া যাবে না আজকে একবারে। আর রাজকুমারী 2 দিন ধরে মানে 3-4 দিন ধরে খাচ্ছে না, মাছ মাংস কিছুই খাচ্ছে না। ওর বলে গন্ধটাই সহ্য হচ্ছে না, ওই জন্য টোটালি বন্ধ। ওর জন্য এই জন্য আগে নিরামিষ করলাম, তারপরে মাছ ভাজছি। মাছের মানে মাছ ভাজার পর ওর জন্য অর্ধেকটা সবজিও তুলে রেখে তারপরে সবজিটা মাছের ঝোলে মাছের মধ্যে দিয়ে দেবো। আর আজকে দেখো যে নিচে যে আমাদের ব্রেঞ্চটা ছিল, ব্রেঞ্চটা অর্ধেক ভেঙে গেছে, মা আবার উপরে টাঙিয়ে দিয়েছে। এই টাঙাতে গিয়ে ভেঙে গেছিলো অর্ধেকটা, উপরে রেখেছে। উপরে রেখে ভালোই হয়েছে। গুবলু এসে কী করে, এই ড্রাম ট্রাম যা যা আছে না সব বাইরে নিয়ে ফেলে দেয়, মাটি মুটি লাগিয়ে শেষ করে দেয়। তো এখন উপরে দেওয়া হয়েছে, আর হচ্ছে পাবে না, নাগাল পাবে না আর কি। তো দেখতে পাচ্ছি এখানে মাছ ভাজা হচ্ছে অনেকটা উঁচুতে, কিন্তু মাঝখানটা না ভেঙে গেছে, ভালোই ভেঙে গেছে দেখতে পাচ্ছি। তো ভাবছি কি একটা মিট কেস আনবো। তো আজকে একটু যেতে চেয়েছিলাম কিন্তু যাওয়া হলো না, দেখি কালকে গিয়ে যদি বা কবে আনি দেখা যাক। একটা মিট কেস না আনলে না হয়, খুবই দরকার। দেখতে পাচ্ছি কেমন করে তক্তা টাঙিয়ে এইভাবে রাখা হয় জিনিসপত্র, অসুবিধা হয়, ভালোই অসুবিধা হয়। আর সবচেয়ে অসুবিধা হচ্ছে এটার জন্য, এটা ব্রেঞ্চ ছিল, ব্রেঞ্চটা একদমই ভেঙে গেছে। আর আবার কবে যেটা মাঝখান দিয়ে ভেঙে পড়ে যায়, কেটে গেছে দেখতে পাচ্ছি। তক্তাগুলোও একদম, কাঠগুলোও তো একদম পচে গেছে, অনেক দিনের পুরনো এই ব্রেঞ্চটা। আমাদের ফার্স্ট ব্রেঞ্চ, অনেক দিনের পুরনো, অনেক বছর হলো। এতদিন তো নিচে ছিল, আজকে পরিষ্কার করতেই একদম ভেঙেই গেছে। তবুও মাটিটা টাঙিয়ে দিয়েছে, তো যতদিন যায় আর কি। তো চলো আগে মাছটা দেখি কতদূর। আর কে কে খাবে অবশ্যই চলে এসো, নিমন্ত্রণ রইল সবাইকে।